প্রণাম প্রভু। আপনি এখানে? আপনি এসে গেছেন প্রভু? হনুমান, তোমার ডাকে এত উৎকণ্ঠা ছিল, আমাকে আসতেই হলো। বলো, সব মঙ্গল তো? হ্যাঁ প্রভু, শুধু মঙ্গলই নয়, অতি মঙ্গল। জানেন প্রভু, এতদিন আমি চিন্তায় ছিলাম যে আমার গুরুকুলে আসার উদ্দেশ্য কি করে পূরণ হবে। আমি এখানে থেকে আপনার কার্য সম্পন্ন করব কি করে? কিন্তু তুমি তো তোমার উদ্দেশ্যের পথেই এগোচ্ছিলে, তাহলে এত চিন্তা করছো কেন? আমার অজ্ঞানতার জন্য প্রভু। ভক্তির পথে জ্ঞানের প্রয়োজন কি এ আমি আজ বুঝতে পেরেছি প্রভু। আজ আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এ তো খুব ভালো কথা হনুমান। আমিও তো শুনি যে তুমি কি উত্তর পেয়েছো। প্রভু, আপনি এই সংসারে এসেছেন অধর্মের থেকে ধর্মকে রক্ষা করতে, তাই না প্রভু? আপনার প্রত্যেক কার্যের মতোই এই কার্যেও আমি আপনার সহায়ক হয়ে আপনার সাথেই থাকব, কারণ আমি আপনার সবচেয়ে প্রিয় ভক্ত, তাই না প্রভু? আর এই সংসারে যা অধার্মিক শক্তি রয়েছে তাদের বিনাশের জন্য আমাদের ধার্মিক শক্তিকে একত্রিত করতে হবে। সঠিক বলেছ। তাহলে প্রভু, আমি এমন এক সেনাদল তৈরি করব যা নিকট ভবিষ্যতে আপনার কাজে আসবে। হনুমান, খুব ভালো। শক্তি তো তোমার ছিলই, বুদ্ধিও ছিল, কিন্তু আজ তোমার বুদ্ধি আরো প্রখর হয়েছে, যার প্রমাণ হলো এই যে তুমি ভবিষ্যতের কথা ভাবছো। আর একজন বিলক্ষণ ব্যক্তির পরিচয় হলো তার দূরদর্শিতা। তোমার মধ্যে সেই গুণ দেখে আমি প্রসন্ন হয়েছি, আর এই ভেবে ভালো লাগছে যে এই নির্ণয় তুমি স্বয়ং নিয়েছো আমার সহায়তা ছাড়াই। আপনি পথ না দেখালে আমি কিচ্ছু করতে পারবো না প্রভু। হনুমান, তুমি আর আমি, ভক্ত আর ভগবান একে অপরের পরিপূরক। এ আপনার কৃপা প্রভু। তাহলে প্রভু, এই পথে আমায় এগিয়ে যেতে হলে আপনার অনুমতি চাই। অবশ্যই তোমাকে এমন সেনাদল প্রস্তুত করতে হবে যাতে মহারথী যোদ্ধা থাকবে, এমন বীর থাকবে যারা যুদ্ধের বিভিন্ন কৌশলে পারদর্শী। কারণ ভবিষ্যতে আমি এমন এক প্রবল শক্তির মুখোমুখি হব যাকে পরাস্ত করা সহজ হবে না হনুমান। ধর্ম আর অধর্মের মধ্যে এমন এক সংঘর্ষ হতে চলেছে যা সৃষ্টির ইতিহাসে আগে কখনো হয়নি, আর সেই সংঘর্ষে আমার প্রধান সহযোগী হবে তুমি। তাই তার প্রস্তুতি এখন থেকেই আরম্ভ করো। যথা আজ্ঞা প্রভু। এবার আমি এমন বানর সেনা প্রস্তুত করব যে দলের শুধু একটি ধর্ম থাকবে, অধর্মের বিনাশ। যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে রাম কার্য নির্মাণ। জয় শ্রীরাম।
ওম শাম শঙ্করায় অমৃতম দেহি দেহি ওম। তাহলে প্রমাণ করো, আর নিয়ে অমৃত যেখান থেকে পারো। লঙ্কেশের অমরত্বের জন্য অমৃত কলসের আমাদের কাছে থাকা অত্যন্ত আবশ্যক। আমার হাতে সময় অনেক কম। রাজমাতার তন্ত্রশক্তির প্রভাব শেষ হয়ে যাওয়ার আগেই এই চন্দ্রলোকে আমি আটকে যাব। পিতা কোথায় লুকিয়ে রেখেছেন অমৃত কলস? আর এর কি বা রহস্য? আমি পিতাকে তার শিল্পকর্ম করতে বহুবার দেখেছি। ওনার পদ্ধতির সঙ্গে আমি ভালোভাবে পরিচিত, কিন্তু এ কি করে সম্ভব? ওনার কৌশল সম্বন্ধে আমি কিছুই জানি না। কোনো না কোনো সংকেত বা সূত্র অবশ্যই থাকবে, আমি শুধু তা বুঝতে পারছি না। আমায় আরো মনোসংযোগ করতে হবে, স্মরণ করার চেষ্টা করতে হবে। এই রহস্যের সমাধান নিশ্চয়ই অতীতে লুকিয়ে রয়েছে। কখনো না কখনো, কোথাও না কোথাও পিতা এর প্রয়োগ নিশ্চয়ই করেছেন। কন্যা, আজ আমি তোমায় জীবনের এমন এক গূঢ় মন্ত্র জানাবো। এই সংসার হলো এক মায়া। কায়াটুকুই আমরা শুধুমাত্র দেখতে পাই, তার নিজের কোনো গুরুত্ব থাকে না। আর যা অদৃশ্য থাকে তাই হয় সর্বব্যাপী। অর্থাৎ সংসারের সার সেখানেই লুকিয়ে থাকে, যা আমাদের কখনোই দৃষ্টিগোচর হয় না। ক্ষমা করবেন পিতা, আমি আপনার এই কথা বুঝতে পারলাম না। আমি তোমায় দেখতে পাচ্ছি, কারণ তুমি জ্যোতির মধ্যে রয়েছো। অর্থাৎ আলোক জ্যোতি না থাকলে তুমি আমার কাছে অদৃশ্য হবে। অন্যের চোখে আমরা ঠিক কি, এই আলোক জ্যোতির উপর নির্ভর করে। অর্থাৎ আলোক জ্যোতি হলো সেই মায়া যার উপর দাঁড়িয়ে আমাদের কায়া। কৃপা করে আমায় একটু সরলভাবে বলুন। কেবল একটি জিনিস স্মরণে রেখো, যে বিম্ব এবং প্রতিবিম্ব দুজনেরই একই স্রোত, কিন্তু আমরা দুটির মধ্যে ভেদ করতে পারি না মায়ার কারণে। আমি এখনো আপনার এই রহস্য বুঝতে পারলাম না। যেদিন তুমি এসব বুঝবে, সেদিন তোমার মঙ্গল হবে। বুঝতে পেরেছি পিতা, বুঝতে পেরেছি অমৃত কলসের রহস্য। এবার আমাকে অমৃত কলস লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না। এখানে এমন কয়েকজন শিশু আছে যাদেরকে সঠিক প্রশিক্ষণ দিলে তারা প্রত্যেকেই শক্তিশালী যোদ্ধা এবং বিদ্বান হতে পারে। এদেরকে দিয়েই আমি আমার বানর সেনা নির্মাণের কাজ আরম্ভ করতে পারি। এমন বলশালী বানর সেনা যাদের কেউ হারাতে পারবে না। এদিকে এসো। এই প্রসাদ সবাইকে বিতরণ করো। মারুতি, এদিকে এসো। প্রণাম গুরুদেব। কি চিন্তা করছিলে? মাতা বলেন পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, তাই আমি আমার সহপাঠীদের অভ্যাস করা দেখছিলাম। অবশ্যই। এই নাও, প্রসাদ গ্রহণ করো।
আশ্চর্য! এ কেমন অলৌকিক স্পর্শ, এ কেমন দৈব অনুভূতি! এই শিশুর মধ্যে কি এমন কিছু আছে যা আমি জানি না অথবা আমি দেখতে পাচ্ছি না? এ এক এমন আনন্দ যা বহু বছর সাধনা করে প্রাপ্ত হয়, তা আমি এক মুহূর্তের স্পর্শে পেলাম। আমি চিন্তিত এই জন্য মারিচ, কারণ মন্দোদরী চন্দ্রলোকে একা গেছে, আর আমি গোপন সূত্রে জেনেছি যে চন্দ্রলোকের সুরক্ষা ব্যবস্থা এতই কঠিন যে তা ভেদ করা অসম্ভব। আপনি অনুমতি দিলে রাজমাতা, আমি একদল সৈন্য নিয়ে এক্ষুনি ওনার সহায়তার জন্য বেরিয়ে পড়ছি। না, চন্দ্রপত্নী রোহিণীর সাহায্য নিয়ে মন্দোদরী অমৃত লাভের চেষ্টা করছে। হিংসার পথ অবলম্বন করা উচিত হবে না। তাই যদি হতো তাহলে তো এতক্ষণে দেবী মন্দোদরীর অমৃত নিয়ে ফিরে আসা উচিত ছিল। ওনার পথে কেউ কোনো বাধা সৃষ্টি করেনি তো? আমার পরিকল্পনা বিফল হয়ে যাবে না তো? আমি যে কোনো মূল্যে লঙ্কেশের জন্য ওই অমৃত চাই, আর আমার এই পথে যে আসবে তাকে আমি ছাড়ব না। কে কে হতে পারে মারিচ? কে বাধা দিচ্ছে মন্দোদরীকে? এমন কেউ যার সঙ্গে বিধাতা রাবণের বা রাক্ষসদের শত্রুতা আছে। দেবতা? না রাজমাতা, এই মুহূর্তে তাদের যা অবস্থা তারা এই দুঃসাহস করবে না। তাহলে এ আবার সেই মায়াবী বানর নয় তো? সেই বানর শিশু? কিন্তু ও আমার গোপন পরিকল্পনা সম্পর্কে জানবে কিভাবে? রাজমাতা ও মায়াবী, অলৌকিক শক্তির অধিকারীও, যা ইচ্ছা তাই করতে পারে। ওকে বাধা দিতেই হবে মারিচ। আপনি যেমন বলবেন রাজমাতা, আমি একদল সৈন্য নিয়ে এক্ষুনি যাত্রা করছি। দাঁড়াও! সৈন্যদের উপর ভরসা করবে কেন? তোমার বাস্তবিক শক্তি তোমার বাহুবল নয়, মায়াতে। তারই প্রয়োগ করো, তাকে জাগ্রত করো। ওই বানরকে কিছু সময়ের জন্য বাধা দিতে হবে, তাকে শুধু ভ্রমিত করতে হবে। তাহলে সবার আগে আমাদের জেনে নিতে হবে যে ওই মায়াবী বানর এই সময় কোথায় আছে। আমি বলে দিচ্ছি। ওই তো, এ তো মহর্ষি অঙ্গিরার আশ্রম। অর্থাৎ আমাদের আর ওই মায়াবী বানরের থেকে কোনো সংকটের সম্ভাবনা নেই। না, আমি ওকে আর কোনো সুযোগ দেব না। যতক্ষণ না পুত্র রাবণ অমৃত পান করে অমর হয়ে যাচ্ছে, আমি চাই না সেই বানর মুক্ত থাকুক। সে যে কোনো সময় আমাদের সংকট হতে পারে। যাও মারিচ, বিস্তার করো তোমার মায়াজাল, ভ্রমিত করো সেই বানরকে। যথাজ্ঞা রাজমাতা। হে মন্দোদরী, শীঘ্রই অমৃত নিয়ে ফিরে এসো। আমি আর প্রতীক্ষা করতে পারছি না, শীঘ্রই এসো। এত দূর পর্যন্ত কোনোভাবে পৌঁছেছি, কিন্তু অমৃতের কক্ষে প্রবেশ করা অত্যন্ত কঠিন। এই সৈনিকেরা বহুক্ষণ ধরে নিজের স্থানেই রয়েছেন। অর্থাৎ যদি আমি সতর্ক থাকি তাহলে একটি সুযোগ হয়তো পেতে পারি। সখী রোহিণী আমাকে এমন কথাই বলেছিলেন। প্রত্যেক প্রহরের পরে নতুন সৈনিক পুরনো সৈনিকের স্থানে থাকে, কিছু সময় ব্যবধান থাকে মাত্র একজন সৈনিকের আসার আর যাওয়ার মাঝে, কিন্তু সময় এত কম থাকে যে কেউ জানতে পারে না।
এই প্রহর শেষ হতে চলেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সৈনিকেরা চলে যাবেন আর ওনাদের স্থানে নতুন সৈনিকেরা আসবেন। কিছুক্ষণের অন্তরায় থাকবে, যখন এই দ্বার অরক্ষিত থাকবে সেই সুযোগেই আমাকে অমৃত কক্ষে প্রবেশ করতে হবে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাকে অমৃত লাভ করতেই হবে। প্রভু, এবার কে আটকাবে দেবী মন্দোদরীকে? ওনার পরিকল্পনা যে সফল হতে চলেছে। দেবী মন্দোদরী কোনো সাধারণ স্ত্রীলোক নয় নন্দী। যদি একবার উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে ওনাকে আটকানো মুশকিল। কিন্তু প্রভু, যদি দেবী মন্দোদরী সফল হন তাহলে তো অনর্থ হবে। রাবণের আতঙ্ক এত যে ওর নাম শুনলেই ত্রিলোকও কেঁপে ওঠে। এবার যদি ও অমর হয়ে যায় তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ শুরু হয়ে যাবে। প্রভু, অমৃতের নিজস্ব এক নিয়ম আছে, এক অদ্ভুত ধারা আছে। যদি তা রাবণের কাছে যাওয়ার হয় তবে তা যাবেই। যদি এমন হয় যেভাবে সমুদ্র মন্থনের সময় দেব আর অসুরের সম্বন্ধের এক নতুন অধ্যায় লেখা হয়েছিল, ঠিক তেমনই ভাবে এবারেও সৃষ্টির এক নতুন ইতিহাস লেখা হবে। চলো। প্রহর সমাপ্ত আর সৈনিকেরাও চলে গেছে। এই সুযোগ রক্ষা করুন প্রভু। ওম শম শঙ্করায় অমৃতম দেহি দেহি ওম। হয়তো আমরা যা দেখতে পাই সবসময় তা সত্য হয় না, আর যা দেখতে পাই না তাই সর্বব্যাপী সত্য হয়। আজ আমি আপনার কথার রহস্য বুঝতে পারলাম পিতা। আমি তোমায় দেখতে পাচ্ছি, কারণ তুমি জ্যোতির মধ্যে রয়েছো। অর্থাৎ আলোক জ্যোতি না থাকলে তুমি আমার কাছে অদৃশ্য হবে। অন্যের চোখে আমরা ঠিক কি এই আলোক জ্যোতির উপর নির্ভর করে। অর্থাৎ আলোক জ্যোতি হলো সেই মায়া যার উপর দাঁড়িয়ে আমাদের কায়া, যে বিম্ব এবং প্রতিবিম্ব দুজনেরই একই স্রোত, কিন্তু আমরা দুটির মধ্যে ভেদ করতে পারি না মায়ার কারণে। যেদিন তুমি এসব বুঝবে সেই দিন তোমার মঙ্গল হবে। মঙ্গল হয়েছে পিতা। ওম শম অগ্নিম অন্ধকারম কুরু কুরু ওম। অবশেষে অমৃতের দর্শন হয়েছে। হে সর্বোৎকৃষ্ট রচনা, সৃষ্টির সর্বাধিক মূল্যবান বস্তু অমৃত, আজ আপনাকে আমার সাথে যেতে হবে, যাতে আপনাকে পান করে আমার পতি লঙ্কেশ রাবণ অমৃত লাভ করতে পারেন।
সংকেত শুভ নয় দেবী। আমার মনে হচ্ছে যে চন্দ্রলোকে কোনো সংকট আসতে চলেছে। গিয়ে দেখা দরকার যে অমৃত কলস সুরক্ষিত আছে কিনা। পুত্র লঙ্কেশ, দেবতারা অমৃত কলসের সম্পর্কে জেনে গেছে বলে আমার আশঙ্কা হচ্ছে যে কোনো মুহূর্তে মন্দোদরীর ওপর সংকট আসতে পারে।